আজকে আবার ডাক্তার 1 মাসের ওষুধ দিয়েছে। 1 মাস ওষুধের দাম 5000 টাকা। এর আগে একবার ওষুধ নিয়েছে। আল্লাহ তুমি মনিরুদ্দিনকে বলার শক্তি দাও। এই বলে আপনারা দোয়া করেন। আমি বলতে আছি, তবে আমার হাতে একটি কাগজ দিয়েছে, সেই কাগজে কি লিখেছে আপনারাকে যদি বলে দিই তবে আপনাদের মনটা খারাপ হবে। হয়তো কাগজটা যে দিয়েছে তার উপরে হয়তো বিক্ষিপ্ত হবেন, তবে আমি কাগজের কথাটা একটু পরে বলছি। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আপনারা শুধু আমার জন্য দোয়া করুন, জাল্লা তুমি লোকটাকে বলার শক্তি দাও। আমি আমার ভাই হাফেজ মাওলানা আব্দুল হান্নান সাহেবকে আমি দাওয়াত দিয়েছি এবং আসার পরে আমি অনেক আলোচনা করেছি। আমি বললাম, ভাই আমার কোনো টাইম থাকবে না, কেন আমি অসুস্থ মানুষ, আমার কোনো টাইম থাকবে না। আপনি যদি আমাকে টেনশন দিয়ে দেন যে মাওলানা আপনাকে 2 ঘন্টা বলতে হবে, আমি বক্তব্য দিতে পারবো না। যদি বলেন 1.5 ঘন্টা বলতে হবে, আমি পারবো না। যদি বলেন 2 ঘন্টা বলতে হবে, আমি পারবো না। তবে আপনি আমার এখতিয়ারের উপরে ফেলে দেন। আপনি যতক্ষণ পারবেন, যতটুকুন পারবেন আপনি বলবেন। মানুষের ধৈর্য আপনার বলা। এই বলে আমাদের 2 ভাইয়ের আলোচনা হয়েছে। আমি এখন পর্যন্ত বলতে আছি, প্রথমে এসে সালাম দিয়েছিলাম, ভাবতে পারিনি বলতে পারবো, তবে আল্লাহ এখন পর্যন্ত বলাচ্ছেন, আশা করি আরও বলতে পারবো বলে ইনশাআল্লাহ। আপনারা শুধু আমার জন্য দোয়া করেন। আমার পর্দা নাসিন মায়েরা, আল্লাহর রসুল বলেছেন আল্লাহ মায়ের দোয়া গ্যারেন্টি কবুল করেন। মা গো একটু দোয়া করবেন। আমি এই বাড়িটাতে ছিলাম, আমি শুয়েছিলাম, একটু ঘুম ঘুম ভাব এশারের আগে একজন মহিলা যে গেটে যে বলছে আমার বাপ কই, এইটা আমার বাপ। আমি চট করে উঠে বসে গেছি। আমাকে আমার মেয়ে আবার এখানে কোথা থেকে আসলো। আমি উঠে বসে দেখি আপনাদেরই এলাকার কোন আল্লাহর বান্দি। তারপরে বলে শুনলাম যে আমার বৌমাটাও যেন এসেছে। আমি বললাম যে কি বাইরে গেছে। তোমার ভাইয়েরা, তাই আমার পর্দা নাসিন মায়েদের বলবো, আল্লাহর রসুল বলেছেন মায়ের দোয়া আল্লাহ কবুল করেন। আমার মায়েরা, আমি বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায় এসেছি। মা তোমরা বসে বসে আমার কথা শোনো আর আল্লাহর কাছে আঁচলটা পেতে দোয়া করো, আল্লাহ তুমি মনিরুদ্দিনকে বলার শক্তি দাও। আল্লাহ তুমি মনিরুদ্দিনকে বলার শক্তি দাও। এই বলে আপনারা দোয়া করেন। আমি বলতে আছি, তবে আমার হাতে একটি কাগজ দিয়েছে, সেই কাগজে কি লিখেছে আপনারাকে যদি বলে দিই তবে আপনাদের মনটা খারাপ হবে। হয়তো কাগজটা যে দিয়েছে তার উপরে হয়তো বিক্ষিপ্ত হবেন, তবে আমি কাগজের কথাটা একটু পরে বলছি। তবে আমি আপনাদের নিয়ে দোয়া করতে চেয়েছি, আমি দোয়া করব ইনশাআল্লাহ। তবে আমি মনিরুদ্দিন বলি, আমার ভাইয়েরা, এই বিশ্বের নারীদেরকে আমার আল্লাহ তারপরে কত সম্মান দিলেন। আচ্ছা ভাই বলেন তো, এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি? কি নাম? হযরত আদম আলাইহিস সালাতু সালাম।
এই পৃথিবীর প্রথম নারীর নাম কি? হযরতে হাওয়া। তামার ভাইরা, এই পৃথিবীর প্রথম মানুষ যেটা নর, এই মহান আল্লাহ এই পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তৈরি করলেন এমন একটি ফাঁকা জায়গায়, মরুভূমির মধ্যে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে কত সম্মান দিলেন। এই পৃথিবীর প্রথম নারী হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তৈরি করলেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তবে এই পৃথিবীরা হলো জান্নাতি মহিলা, এই পৃথিবীর নারীরা হলো জান্নাতি মহিলা। আমার আল্লাহ এই পৃথিবীর প্রথম মহিলা হযরতে হাওয়া আলাইহি ওয়াসালামকে আমার আল্লাহ তৈরি করলেন জান্নাতের ভিতরে। শুধু তাই নয় আমার মায়েরা, আমার বোনেরা, আমার আল্লাহ আপনাদের আরো কত সম্মান দিলেন। আচ্ছা ভাই, পবিত্র কোরআনে সূরা কয়টা আছে? কত? সূরা 114। পারা কতটি আছে? 30। তবে আমার আল্লাহ এই পবিত্র কোরআনের মধ্যে একটি সূরার নাম আমার আল্লাহ রেখে দিয়েছেন মহিলা। মহিলা সূরার নাম আছে, আপনারা জানেন? ভাইজান, তবে 114টি সূরার মধ্যে আমার আল্লাহ একটি সূরার নাম রেখে দিয়েছেন সূরা আন-নিসা। নিসা শব্দটির মানে হলো মহিলা, বিটি ছেলে। শুধু তাই নয়, অন্য একটি সূরার নাম আমার আল্লাহ একজন নবীর মায়ের নাম রেখে দিয়েছেন। সূরাটার নাম কি? সূরা মারিয়াম। তো সূরা মারিয়াম, তো মারিয়াম কার মা? হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের মা হযরতে মারিয়াম। তবে একটি সূরার নাম রেখে দিয়েছেন মারিয়াম। শুধু তাই নয় আমার ভাইরা, আপনাদের জন্য দোয়া করি, অটোমেটিক আপনাদের জন্য আমার দোয়া এসে যায়। যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, যেই যুগে নারীদের কোনো মূল্য ছিল না, সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে, মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে যদি কোনো নারী জন্মগ্রহণ করত, কি করত? কোনো নারী জন্মগ্রহণ করত, ওই নারীটাকে, ওই মেয়েটাকে জিন্দাই হত্যা করে দিত। কি করত বাবা? জিন্দাই দাফন করে দিত। আমরা মৃত্যু হলে কবর দিই, ওরা জিন্দাই কবর দিয়ে দিত। বিশ্বাস করেন, একজন আল্লাহর বান্দা তার গর্ভবতী স্ত্রীকে রেখে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, নামটি হলো তার দাহিয়া কালবি। কি নাম? দাহিয়া কালবি। ওই দাহিয়া কালবি তার গর্ভবতী স্ত্রীকে রেখে বাইরে চলে যাচ্ছে। স্ত্রীকে ডেকে বলছে, রে আল্লাহর বান্দি, রে আমার বিবি সাহেবা, তোমার পেটের মধ্যে বেটা আছে কি বেটি আছে জানি না, তোমার পেটের মধ্যে ছেলে আছে কি মেয়ে আছে জানি না। বিবি রে, ছেলে যদি হয় তাকে লালন পালন করিও, আর মেয়ে যদি হয় তার গলা টিপে মেরে দিয়ে
তাকে কবর দিয়ে দিও। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তোমাকে আমি এই পারমিশনটা দিয়ে গেলাম। কিন্তু দেখুন, মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দেখুন আমার আল্লাহর কারিশমা, দেখুন আমার আল্লাহর মুসলাহাত। ওই দাহিয়া কালবির স্ত্রীর পেট থেকে ছেলে সন্তান হলো না, মেয়ে সন্তান হয়ে গেল। কি হলো ভাইজান? মেয়ে সন্তান হলো। কিন্তু হাইরে জনম দুঃখী মা, মা তার মেয়েকে মারতে পারলো না। ওই মা যদি মেরে দিতে পারতো, তবে আমার মা আমাকে জিন্দা রাখতো না। যার দুখান ঠ্যাং নাই, যার দুখান হাত নাই, এমন মানুষটাকে বাঁচিয়ে রেখে লাভ কি? মা যদি ইচ্ছে করতো, নাড়ি ভুড়ির সাথে পানির মধ্যে মা ফেলে দিতে পারত। এমন ছেলে থাকার চাইতে না থাকাই ভালো। কিন্তু জনম দুঃখী মা আমারে ফেলে দিতে পারল। ওই দাহিয়া কালবির স্ত্রী তার মেয়েটাকে মেরে দিতে পারলো না। ওই মেয়েটাকে লালন পালন করতে লাগলো। লালন পালন করতে 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 ওই মেয়েটা এত বড় হয়ে গেল। দাহিয়া কালবি বাড়ি এলো। বাড়িতে এসে দেখে একটা ফুটফুটে টুকটুকে সুন্দরী একটি মেয়ে বাড়িতে ঘোরাঘুরি করে। দাহিয়া কালবির মনে সন্দেহ হয়, আমি তো আমার স্ত্রীকে গর্ভবতী রেখে গেছিলাম, তবে এই মেয়েটা নাকি আমার। মেয়েটা যদি আমার হতো, আমার স্ত্রী নিশ্চয় আমাকে বলতো। মনে হয় মেয়েটা আমার নয়। এই বলে ভাবা চিন্তা করতে করতে দাহিয়া কালবি শেষ পর্যন্ত বুঝতে পারলো এই মেয়েটা মনে হয় আমার। যখন জানতে পেরে গেল, তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে, আমি কেবলমাত্র জানতে পারলাম মেয়েটি আমার। বিবি রে, যখন জানতে পেরেছি মেয়েটি আমার, আমার কলিজা ভরে গেছে, আমার অন্তর জুড়িয়ে গেছে। বিবি রে, আমার মেয়েটাকে একটু সাজিয়ে গুটিয়ে জামা কাপড় পরিধান করিয়ে দাও। আমার মেয়েটাকে নিয়ে আমি বাজারে ঘুরতে যাব। কোথায় যাব? বাজারে ঘুরতে যাব। এই বলে এই কথাটা কি সত্য বলেছিল? মিথ্যা। এই মিথ্যা বলে দাহিয়া কালবি তার মেয়েটাকে জামা কাপড় পরিধান করিয়ে ওই বহরমপুর বাজারে না যে ওই বেথুয়া ডোহরি জঙ্গলে এক পাহাড়ের কিনারায় চলে গেল। পাহাড়ের কিনারায় যে গর্ত খুঁড়তে আরম্ভ করলো। গর্ত খুঁড়ে আর মেয়েটা তার জামা দিয়ে বাবার মুখটা ঝেড়ে ঝেড়ে বলে, ওগো আব্বা, তুমি যে মায়ের সামনে বললে, কি হয়েছে ভাই? তুমি যে মায়ের সামনে বললে আমার মেয়েকে নিয়ে আমি ঘুরতে যাব, কিন্তু আব্বা তুমি আমাকে ঘোরার নাম করে নিয়ে এসে তুমি জঙ্গলের ভিতরে এত কষ্ট করে কেন গর্ত খুঁড়ছো? কিন্তু মেয়েটা জানে না এই গর্তে আমার বাবা আমাকে দাফন করবে। সুবহানাল্লাহ বলেন। এবার যখন গর্তটি খোঁড়া কমপ্লিট, মেয়েটাকে ডেকে বলছে, মা রে, আমি তোর বাবা, তুই আমার মেয়ে। আমি এই গর্তটি অত্যন্ত কষ্ট করে খুঁড়লাম মা, একবার গর্তটি দেখো তো খোঁড়া হয়েছে কি না। বাবার কথা শুনে মেয়েটি যখন গর্ত দেখতে গেল,
বাবা তার পিছন থেকে ধাক্কা মেরে গর্তে ফেলে দিল। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা গর্তের ভিতর থেকে অনায় বিনয় কাকুতি মিনতি আকুলি বিকলি করে বলছে, ওগো আব্বা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মারিও না। ওগো আব্বা আমি তোমার আব্বা, তুমি আমার আব্বা, এই পরিচয়টা আমি আমার এলাকায় দেব না, তোমার বাড়ি যাব না, তোমার খাবার খাবো না, তুমি আমার আব্বা এই পরিচয় আমি দিব না। কিন্তু আব্বা আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে মারিও না, আমাকে মেরে দিও না। এমনই আকুলি বিকলি কাকুতি মিনতি করে বাবার কাছে কান্না করলো। কিন্তু হায়রে নিষ্ঠুর বাবা দাহিয়া কালবি, তার জানে দয়া হলো না, তার জানে মায়া হলো না। বড় একটি পাথর দুই হাত দিয়ে উঁচু করলো আর মেয়েটার দিকে লক্ষ্য করে ঠাস করে মেরে দিল। জোরে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বলে সেই জামানায় মেয়েগুলোকে হত্যা করে মেরে দেওয়া হতো। কিন্তু আজকে আপনাদের এলাকাবাসী, আপনাদের গ্রামবাসী, আপনাদের প্রতিবেশী গ্রামেরা সকলে সাহায্য সহযোগিতা করে এই এলাকার মেয়েগুলোকে কোরআনের শিক্ষা দিচ্ছে বলি আলহামদুলিল্লাহ। আমি তাদের জন্য দোয়া করি, আপনারা যেন এই দোয়া আল্লাহ আপনাদের মঞ্জুর করেন। আমি মনিরুদ্দিন দোয়া করব। আর এই কাগজের মধ্যে কি লেখা আছে আপনারাকে আমি বলবো। তার আগে আপনাদের বলি, এই ছোট্ট ছোট্ট মামুনির জন্য আজকে একজন মহিলা হাফেজা তৈরি হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আমি যখন রুমের মধ্যে ছিলাম, রেস্টে ছিলাম, আমার ভাই আব্দুল হান্নান বললেন, মাওলানা এখন একজন মহিলাকে মানে দ্বীনি ফারাগাত দেওয়া হচ্ছে, সে পূর্ণ হাফেজা হয়ে গেল বলি আলহামদুলিল্লাহ। তাই আমি মনিরুদ্দিন আমার হাত উঁচু করে দোয়া করব। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, এই হাফেজা আলেমা এই নারীগুলিকে, কোরআনের মহিলাগুলিকে, কচি কচি মেয়েগুলিকে, আমার মাগুলিকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন যে মনিরুদ্দিন ভাই, আপনার মতো অসহায় মানুষ যদি একটা মাদ্রাসা চালাতে পারে, আমি এই মহিলা বানাত মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা দিলাম, আপনি প্রতিবন্ধী অসুস্থ মানুষ আমার জন্য একটু দোয়া করে দিবেন। এই বলে একজন ব্যক্তি ৫,০০০ টাকা বা ১,০০০ করে ৫ জন, আমার ভাষাটা কি বুঝতে পেরেছেন বাবা? একজনে ৫,০০০ বা ১,০০০ করে ৫ জনে ৫,০০০। আমি মনিরুদ্দিন, আমি আপনাদের এই মাহফিলের শেষ আখেরি মুনাজাতটা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। যার শেষ ভালো তার সব ভালো। আমি আপনাদের আজকের মাহফিলের শেষ বক্তা। আমাকে এই কাগজের মধ্যে বলা হয়েছে, বলতেও ভয় লাগছে, না বললেও হয় না, যে কাগজের লেখাটা বলে দিলে আমি আপনাদের দোয়া পাবো না, আপনারা আমার দোয়া পাবেন না। কেন? কাগজটা পড়লে আপনারা উঠে রাস্তার দিকে টান দিবেন, আমি বুঝতে পারছি। মহান আল্লাহ যদিও আমাকে দুটো হাত না দেয়,
যদিও আমার আল্লাহ আমাকে দুটো পা না দেয়, তবুও আমার আল্লাহ আমাকে জ্ঞান এবং বিবেক এবং বুদ্ধি দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। তাই আমি বুঝতে পারছি যে কাগজটা পড়ে নিলেই আপনারা রাগ করে উঠে চলে যাবেন, তখন আমি আপনাদের দোয়াটা পাবো না, আর আপনারা আমার দোয়াটা পাবেন না। আমি আপনাদের কাছ থেকে মাহরুম হয়ে যাব, আপনারা আমার কাছ থেকে মাহরুম হয়ে যাবেন। এই জন্য বেশি নয়, মাত্র একটা করে 1000 টাকা বাজান। আসেন কোনো মা, আমি আমার এই হাতটা বাড়িয়ে আছি বাবা, একটা করে 1000 টাকা। আছেন কোনো আব্বা, আছেন কোনো বড় ভাই, আছেন কোনো ছোট ভাই, আছেন কোনো মেজো ভাই, আছেন কোনো আমার ছেলের মতো ছেলে, আছেন কোনো আমার মেয়ের মতো মেয়ে, মাত্র একটা করে 1000 টাকা বাবা। 5 জন মাহফিলে এখনো আপনারা গভীর রাত্রে অনেকজন আছেন, তাই আমি মনিরুদ্দিন বেশি নয়, মাত্র একটা করে 1000 টাকা বাবা। আপনারা আমার ছোট ভাই মাওলানা আজিজুর রহমান, আপনাদের মুর্শিদাবাদেরই সন্তান, সেই ভাইয়ের হাতে আপনারা শত শত হাজার হাজার টাকা এই মহিলা মাদ্রাসার জন্য, বানাত মাদ্রাসার জন্য আপনারা দান করলেন। আমি ঘরে শুয়ে শুয়ে শুনলাম, তাই আমি মনিরুদ্দিন আপনাদের কাছে আমার এই হাতটা বাড়িয়েছি। দেখো বাবা, আমার এই হাতটাতে একবার মুসাফা করে দেখেন, আপনার মুখ দিয়ে সুবহান আল্লাহ বের হবে ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি তো আল্লাহ, তুমি এই লোকটাকে কেমন করে বানিয়েছো? আমার হাতে মুসাফা করলে আপনি সুবহান আল্লাহ বলবেন। আমি একটা আপনাদের গ্রামের একটা কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার ভাই হাফেজ মাওলানা আব্দুল হান্নান সাহেব বলছেন, মনিরুদ্দিন ভাই, আমাদের গ্রামের মানুষ আপনার এত পাগল। আমাকে বলল যে মনিরুদ্দিন ভাইকে দাওয়াত করো। মনিরুদ্দিন ভাইকে নিয়ে আসতে তার যাতায়াতের যা খরচ হবে, মনিরুদ্দিন ভাইকে নিয়ে আনতে যা হাদিয়া লাগবে আমি দেব। এরকম অনেকেই বলেছেন। তারপরে ভাই বললেন, শুধু তাই নয়, মুখেও বলেছেন, কাজেও করেছেন। বলেছেন যে মনিরুদ্দিন ভাইকে আনতে যা হাদিয়া লাগে আমি দিব, এবং শুধু দিব বলেনি, দিয়েছে তাও। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাই আমি বুঝতে পারলাম যে আপনারা আমার দোয়া নেওয়ার জন্য, আমার দর্শনের জন্য, আমার মুখ থেকে কিছু টুটি ফাটি কথা শোনার জন্য আপনারা অত্যন্ত আকাঙ্ক্ষিত লালায়িত ছিলেন। আল্লাহ আপনাদের নেক উদ্দেশ্য কবুল করেন বলি আমিন। তাই ভাই, আপনাদের কাছে আমি বড় আশা করে একটা করে 1000 টাকা চেয়েছি বাবা, মাত্র 5 জন। আপনারা এখন তো আছেন অনেকজন, কিন্তু আমি মাত্র 5 জন চেয়েছি। দাঁড়ান 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 দাঁড়ান, নারে তাকবীর। আয় আয় আসেন ভাই, সবাই নারে তাকবীর। একজন আল্লাহর বান্দা 1000 টাকা পাওয়া গেছে বলি আলহামদুলিল্লাহ। কোনটা মুস্তাক? আমি দেখছেন ভাই, আমি 1000 করে 5 জন চাইলাম, কিন্তু আমার মুস্তাক ভাই 2000 দিচ্ছে। যদি 2 ভাই 1000 করে দিত তবে নাম্বার কমতো। আসেন ভাই, আসেন। আচ্ছা, কোনটা 2000? আপনি কি নাম ভাই? মুস্তাক 2000 টাকা বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, মুসাফা করো। কি নাম? সুচান শেখ 1000 টাকা আব্বার জন্য দোয়া চেয়েছে। আব্বা আছে ভাই আমার মতো। আমি যেমন গত 2024 সালের 6 ডিসেম্বর আমার আব্বাকে আমি হারিয়ে দিয়েছি। আমার আব্বা আমাকে ছেড়ে চলে গেছে। আমার সুজান ভাই, তার আব্বা তাকে দুনিয়াতে রেখে চলে গেছে।
আর জীবনে ফিরবে না, আর কোনোদিন ফিরবে না। আহা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে তিনজন পাওয়া গেছে, বলি আলহামদুলিল্লাহ। 1000 করে তিনটা পাওয়া গেছে, একজন 1000 আর একজন 2000। তবে আর মাত্র দুইটা ভাই, আর মাত্র দুইটা। আছেন কোন আব্বা, আছেন কোন আম্মা, আছেন কোন ভাইজান, আছেন কোন ভাবিজান, আছেন কোন মা? গতকালকে আমার মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানায় যেখানে প্রোগ্রাম ছিল, একজন আল্লাহর বান্দি মসজিদ নির্মাণ করার জন্য আজকে আপনাদের জালসা হলো মহিলা মাদ্রাসার জন্য, গতকালকে জালসা ছিল মসজিদ নির্মাণ করার জন্য। একজন আল্লাহর বান্দি একটা নাকের ফুল খুলে দিয়েছে। এত আল্লাহওয়ালি মহিলা নাকের ফুলটা যে খুলে দিয়েছে, তো না কি নাম? সিম্পল। আল্লাহর বান্দা না বান্দি? আল্লাহর বান্দা সিম্পল। 5000 টাকা। নারায়ে তাকবীর। তো কই ভাই সালাম করে গেল না? বিদেশে, আচ্ছা বিদেশে আছে। দেখো গো দেখো, আল্লাহ বান্দা তোমার ছিল 5000 টাকা ফেরেলা খাইয়া গেল। শুনিলাম বান্দা তোমার আসে বিদেশেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। তো আলী আনসার 5000 টাকা। নারায়ে তাকবীর। আমি ভাবতে পারিনি গো, আলী মোহাম্মদ 5000 টাকা বাবার নামে। বাবা মারা গেছে, আমার মতো বাবাকে হারিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি 1000 করে, আপনারা দুঃখিত হবেন না, আমাকে লজ্জা দিবেন না। আমি 1000 করে চেয়েছিলাম 5 জন, 1000 করে করে 5 জনে 5000, কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় 5000 টাকা 2 জন পাওয়া গেল, বলি আলহামদুলিল্লাহ। একজনের নাম আলী আনসার, আর একটা নেমফল সিম্পল। ওয়ালাইকুম সালাম। সিদ্দিক শেখ 2000 টাকা। কোথায় বাড়ি? আলীনগর, আহারিনগর। 2000 টাকা। কি নাম বড় ভাই? কি নাম? সিদ্দিক শেখ, তার বাবার নামে 2000 টাকা। আহা, সবাই আমার মতো বাবা নাই। আচ্ছা, তার সাথে আমাকে একটা নজরানা করেছে, বলে এটা আপনাকে দিলাম। মানে এটাকে বলে হাদিয়া, বাংলা ভাষায় বলে উপহার, ইংরেজিতে বলে গিফট, আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয় নজরানা বা হাদিয়া। গতকালকে আমি ধুলিয়ানে চা খাচ্ছিলাম, একজন মুসাফা করে 500 টাকা দিল। তো এটা কোনো গরিব মনে করে নয়, অসহায় মনে করে নয়, খুশি করে দেওয়ার নাম হলো হাদিয়া। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি খুশি করে দেয় আর কেউ যদি খুশি হয়ে নাই, 2 জনের উপরে আমার আল্লাহ নিজেই খুশি হয়ে যায়। জোরে বলুন। বড় ভাই 2000 টাকা, আব্বা এবং বড় আব্বার জন্য, ছোট আব্বার জন্য 2000 টাকা। কি নাম?
মফিজুল শেখ যে দিয়েছে সে মফিজুল শেখ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আব্বা মারা গেছে এবং ছোট আব্বা মারা গেছে। হাই রে বাপেরও বেটা দুনিয়াতে ছিল, বাবা কাকার জন্য টাকা দান দিয়ে দিল 1000 করে। হুজুর আরেকবার ভিজিয়ে দেন তো, যে উদ্দেশ্য ঠান্ডা হোক অসুবিধা নেই, খালি ভিজানো দরকার। যে আশা যে নিয়াতে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমি যে কথাটা বলছিলাম, গতকালকে মসজিদের জন্য একজন আল্লাহর বান্দি একটা নাকের ফুল দিল, এমন ভাবে ছিঁড়ে দিয়েছে যে নাকের ফুলটা বেঁকা হয়ে আছে। আমার আঙ্গুল দুটো দিয়ে আমি লেড়ে লেড়ে দেখলাম ওই নাকের ফুলটা বেঁকা হয়ে আছে এবং নাকের ফুলটাতে একটু রক্ত লেগে আছে। আমার মনে পড়ে গেল মদিনার কথা। ওই দিন সেই দিন আমার নবী মদিনার মাটিতে দাঁড়িয়ে বললেন, কে আসো গো অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য। এই মওতার প্রান্তে লড়াই হচ্ছে, এই লড়াইয়ে সাহায্য করার জন্য তোমরা কে কি দেবে বলো। মক্কা মদিনার যুবকেরা যা পারলো তা দিল, এবং মদিনার মহিলারা কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ গলার হার, কেউ কোমরের বিচ্ছাপ, কেউ পায়ের জলতরণ, শরীরের মধ্যে যা অলংকার ছিল বাবা, তারা ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর নবীর দরবারে দিতে লাগলো। সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয় না, খারাপ লাগে? জোরে বলুন। তো সেই দিন মদিনার মেয়েরা ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের সুরক্ষা করার জন্য, কোরআনকে উঁচু করার জন্য, কোরআনের সুশিক্ষা দেওয়ার জন্য সেই দিন মক্কা মদিনার মেয়েরা এমনই করে সোনা চাঁদি গয়না গাঠি তারা দান করেছিল। আজকে আমার মা বোনেরা আছে না চলে গেছে? বলেন তো গো, আছে? দেখে বলছো না না দেখেই বলছো? আমার মা বোনেরা যদি আপনারা থাকেন, আপনাদের মধ্য থেকে একটা 1000 বা 5000 বা একটা হাতের কোনো, হাতের পায়ের নাকের কানের কোনো একটা অলংকার পাওয়া যাবে না? তবে আমি আল্লাহকে বলতে পাবো, আল্লাহ ভাই একটা বিশেষ ঘোষণা। একটা ছেলে বলছিল যে পাওয়া যাচ্ছে না, তার বাড়িতে কান্না কাটছে। গোলাম হোসেনের মেয়ের ছেলে, 10 সালের বেটা, 7-8 বয়স হবে। ওই বাচ্চা যদি কারো কাছে থাকে ইনশাল্লাহ পৌঁছে দিই আমরা। যদি কোথাও হয়তো বাচ্চা তো ঘুমিয়ে যদি থেকে যায় তো আমরা কারোর সামনে পড়লে পৌঁছে দিই। বাড়িতে কান্নাকাটি করছে। মা তার ছেলের জন্য 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। হাইর ছেলের মা দুনিয়াতে ছিল, মা তার ছেলেকে কত ভালোবেসেছিল। ছেলের জন্য মা 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমি এখন দোয়া করব ভাই, আপনারা যারা, আচ্ছা আমি জানি মুর্শিদাবাদের বহরমপুর পেরিয়ে দিলেই এদিককার যুবকেরা সব বিদেশে থাকে, সৌদি, কেউ দুবাই, কেউ কুয়েত, কেউ কাতার। আমি জানি আমি আপনাদের এইদিকে আস্তে আস্তে আমার স্ত্রীর সামনে আমি গল্প করলাম যে এই সাইডের লোক বেশিরভাগ বাইরে থাকে, কেউ সৌদিতে থাকে, কেউ কুয়েতে থাকে, কেউ দুবাইয়ে থাকে। তো আমার ভাইজান কি নাম, রাহুল, বিদেশে আছে সৌদিতে, 2000 টাকা দিয়েছে তার পরিবারের মানুষ।
বলি আলহামদুলিল্লাহ। শুনিলাম বান্দা তোমার আছে বিদেশেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। নাবির মাদ্রাসার জন্য 2000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান, আমিন সুম্মা আমিন। তো ভাইয়ের আমার, আমাকে কতদিন ওষুধ খেতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 বছর থেকে একই রকম ওষুধ চালিয়ে যাচ্ছি। আজকে আবার ডাক্তার 1 মাসের ওষুধ দিয়েছে। 1 মাস ওষুধের দাম 5000 টাকা। এর আগে একবার ওষুধ নিয়েছিলাম 20000 টাকা, তার আগে একবার নিয়েছিলাম 25000 টাকা। এই করে আজকে 2 বছর থেকে একই রকম ওষুধ চলতে আছে। কতদিন চলবে কোনো ডাক্তার বলতে পারছে না। না পিজিতে পারলো, না জলপাইগুড়িতে পারলো, না মালদায় পারলো, না দিল্লি এমস। দিল্লিতেও চিকিৎসা করেছি। আপনারাকে দিনের কথা কিছু সুন্দর করে শোনাবো বলে চেষ্টার পর চেষ্টা করেই যাচ্ছি। দিল্লি, জলপাইগুড়ি, কলকাতা, মালদা, আপনাদের বহরমপুরও দেখিয়েছি 1 বছর 8 মাস দেখিয়েছি আপনাদের বহরমপুরে। ডাক্তার এম হুসাইনকে দেখিয়েছি। হাসানের পাশে হুসাইন, MBBS বিশেষজ্ঞ ডাক্তার এম হুসাইন, ওখানে দেখিয়েছি 8 মাস। উনিও খুব চেষ্টা করলেন, অনেক ওষুধ দিলেন। যখনই আসতাম 4000, 5000, 3000 এরকম করে করে ওষুধ দিত। তো যাই বা হোক, আমি মনিরুদ্দিন আপনাদের একটু দোয়া চাই, আপনারাকে একটু দোয়া দিতে চাই। আচ্ছা, শেষ মুহূর্তে বলেন তো আপনারা আমার দোয়া কারা কারা নেবেন, একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা আমাকে কে কে দোয়া দিবেন একটু দেখি। আলহামদুলিল্লাহ। তবে এবার বাংলা কথা দিয়ে শোনেন। যেই সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমাকে দোয়া দিবেন এবং আমার দোয়া নিবেন, আপনাদের পায়ে যদি চাপ্পাল বা জুতা থাকে খুলে দিয়ে একটু নমাজের হালাতে বসেন। বুঝতে পারছি মাটির উপরে হতে আপনাদের কষ্ট হবে, যদিও কষ্ট হয় তার প্রতিফল আপনারা পাবেন। আপনারা কুটুম হয়ে বসবেন না, নামাজের অবস্থায় বসেন। 2 রাকাত নামাজ পড়ার পরে যেভাবে বসে ওইভাবে বসবেন। আল্লাহ দোয়া কবুল করবে বলি ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া কবুল করবে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার এই কাগজটার মধ্যে যেটা লেখা ছিল, আমি দোয়া করার আগে আপনাদের বলে দিই কাগজটা আচ্ছা দেখছি না, নিচে পড়েন। আমার এই কাগজটার মধ্যে লেখা আছে মাওলানা সমাপ্ত করুন, মানে শেষ করুন। আমাকে শেষ করার জন্য বলা হয়েছিল। মানে হয়তো ওনারা আমার ভালাইয়ের জন্য যে লোকটার কথা বলতে কষ্ট হচ্ছে, যাক ওনার কণ্ঠটা শুনলাম, ওনাকে একটু দেখলাম, এবার আপনি শেষ করেন, এই কথাটাই লেখা ছিল। কিন্তু তখন যদি আপনারাকে বলতাম যে আমাকে শেষ করতে বলা হয়েছে, তখন কিন্তু আপনারা রাগারাগি করতেন। কেন ওনাকে স্লিপ দিলেন শেষ করার জন্য, এই বলে একটা ওখানে অনেক জায়গায় এরকম হয়েছে। তো মানে ওই একটা কথা বলে, যেখানে ঠেকে সেখানে শেখে। আমি এরকম অনেক জায়গায় ঠেকেছি, তার জন্য আমি কায়দা করে আপনারাকে কাগজটা শোনাইনি, যে আমি ঠিক কায়দা মতো জায়গা মতো শুনিয়ে দেব।
তাই আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। দোয়ার শেষে যখন আপনারা যাবেন, আমার কাছে একটা ওষুধ আছে। এই ওষুধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। আমি ওষুধটা খুব কষ্ট করে ম্যানেজ করেছি। ওষুধটা যদি কেউ নিতে চান, আমার গাড়িতে আছে। আমি এখান থেকে নেমে গাড়িতে চলে যাব, এখানে গাড়ি আছে, লাল গাড়িটা। আপনারা যদি কেউ ওষুধটা নিতে চান, আপনাদের মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ওষুধটা আমাকে নিয়ে ডাকে। গতকালকে আপনার শামশেরগঞ্জে অনেকের জন্য নিয়েছিলাম, অনেককে দিয়েছি, এখনো আছে। যদি কেউ নিতে চান, মাত্র 100 টাকা ফাইল। আপনারা বলবেন কিসের ওষুধ? ওষুধটা হলো যিনারা অতিরিক্ত বিড়ি খেয়ে খেয়ে শুকনো কফ জমিয়ে ফেলেছেন, যেটাকে আমাদের মালদার ভাষায় বলে কাশি। কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, তারপরেও কাশি থামে না। বছরের পর বছর কাটিয়ে দিলেন, ওষুধ খেতে খেতে হাজার হাজার টাকা চলে গেল, কাশি ভালো হয় না। আমি মনিরুদ্দিন কিছু ফল কিছু ফুল দিয়ে কোরআন হাদিস যাচাই বাছাই করে আমি এই ওষুধটা বানিয়েছি। যদি কেউ নিতে চান, ওষুধটা খেলে আপনার 17 দিনের মধ্যে আপনার যতই পুরাতন কাশি থাক না কেন, 17 দিনের মধ্যে আল্লাহ পুণ্য ক্লিয়ার করে দেবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই বলে দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতাও ওয়া ফিল আখিরাতি হাসিনাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা জারনি মিনান নার, আল্লাহুম্মা জারনি মিনান নার। আয় আল্লাহ তাআলা, মাগরিবের পর থেকে প্রায় রাত্রি 1টার পর্যন্ত মোটামুটি গভীর রাত পর্যন্ত এই দিনই মজলিসে তোমার দিনের আলোচনা হয়েছে। আয় আল্লাহ তাআলা, তুমি শোনার পরে আমাদের আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন। এই মাহফিলে শুধু তোমার দিনের আলোচনা হয় নাই, তোমার নবীর মাদ্রাসার জন্য, এই বানাত মাদ্রাসার জন্য আমার আজিজুল ভাই এবং আমি মনিরুদ্দিন কিছু সাহায্য চাইলাম। তোমার বান্দারা, তোমার বান্দিরা আমারে খালি হাতটা ফিরিয়ে দেয়নি রব্বুল আলামিন। তোমার 2 জন বান্দা 5000 টাকা করে দিয়েছে, তোমার 2 জন বান্দা 2000 করে দিয়েছে, কেউ 1000, কেউ 500, এমনি করে করে এই বানাত মাদ্রাসার জন্য যারা দান করেছে, আল্লাহ তুমি তাদের নেক দান কবুল করো। আল্লাহ তুমি বলেছো, তোমার নবী বলেছেন, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। আমি মুসাফির, আমি মুহতাজ, আমি মাজলুম, পর্দার আড়ালে আছে আমার মায়েরা। আল্লাহ সকলেই মিলে গভীর রাত্রে তোমার দরবারে দোয়া করি,
এবং কিছু কচি কচি নিষ্পাপী বাচ্চাগুলি আছে, তারাও আমিন আমিন করে। আল্লাহ তুমি তাদের আমিনের বা দৌলতে আল্লাহ তুমি আমাকে পূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ আমি আগে কত মধুর সুরে বয়ান করেছি, মানুষেরা মন ভরা দিল নিয়ে আমার দিনের কথা, আমার মুখ থেকে তোমার দিনের কথা শুনেছে, কিন্তু তুমি আমার সেই শক্তিটা নিয়ে নিয়েছো। তারপরেও তোমার বান্দারা অপমান করে অসম্মান করে চলে যায় নাই। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো আমার মুখ থেকে কাটা কাটা ভাষা, ভাঙা ভাঙা ভাষায় আমার মুখের কথা শুনলো। তাই আল্লাহ তোমার দরবারে বলি, আল্লাহ তুমি তাদের ভবিষ্যৎ মঙ্গল করো, মৃত্যুর সময় কালেমা নসিব করিও। আই আল্লাহ তুমি দানকারীদের রুজি কামাইতে বরকত দিও। আল্লাহ তোমার এক বান্দা কিছু টাকা মাদ্রাসার জন্য দান করে তার মনে তৃপ্তি পায় নাই, আবার আমার হাতে মুসাফা করে কিছু হাদিয়া করেছে। আল্লাহ তুমি তার হাদিয়াটাকে কবুল করিও। আয় আল্লাহ তাআলা আরো কত দোয়া করব, তুমি অন্তরের অন্তর্যামী। আল্লাহ আজকের মাহফিলে তোমার যত বান্দা বান্দি হাত তুলে দোয়া করে, তুমি প্রত্যেকের নেক উদ্দেশ্য কবুল করো। আল্লাহ তুমি আমাকে 2টো হাত দাওনি, কোনো দুঃখ নাই। তুমি আমাকে 2টো পা দাও নাই, কোনো দুঃখ নাই। আবার তুমি আমার একটা হাত একটা পা প্যারালাইসিস করে অক্ষম করে দিয়েছো, তাও আমি 2 বছর ধরে কষ্টর পর কষ্ট করে সহ্য করে আছি, দুঃখ নাই। কিন্তু তোমার বান্দারা, তোমার বান্দিরা বড় আশা করে, বড় ভরসা করে আমার মতো মানুষটার হাতে দান করেছে। এই লোকটার দোয়া হয়তো আল্লাহ কবুল করবে। এই যে একটা আশা ভরসা করে দান করেছে, আল্লাহ তুমি তাদের নিরাশার করিও না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন সুম্মা মিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার আব্বাজানেরা, ঘড়ি না দেখে আইডিয়াতে বলছি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো আপনাদের সামনে বেশ কিছু আলোচনা করলাম। আপনারা যদি আমার আলোচনার মাধ্যমে কেউ কষ্ট দুঃখ পেয়ে থাকেন, আমাকে আপন ছেলে বন্ধু ভাই মনে করে ক্ষমা করবেন। কোরআন হাদিসের দৃষ্টিতে যদি কেউ ভুল পান আমাকে জানাবেন। এই আশা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল ইসলাম জিন্দাবাদ। এবার আপনারা মনে মনে অনেকে আমার দিকে তাকাতাকি করছেন যে মনিরুদ্দিন ভাই, আপনার গাড়িতে যে ওষুধটা আছে দাম কত? তো মাত্র 100 টাকায় একটা ফাইল। আমার গাড়িতে আমার 2 জন আল্লাহর বান্দা আছে, একজন আমার ড্রাইভার এবং একজন আমার রাহাবার, 2 জন আছে। ওখানে যোগাযোগ করে আপনারা ওষুধটা নিতে পারেন। আমি এখনই গাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। এই আশা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। আল ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।